এই মেশিন হয়ে গেল এই অনেক কাটতে কাটতে নিয়ে আবার কাজে লাগাই। এবার একটু কাঁচা কলা লই। কাঁচা কলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে দেন রাফসানের আব্বু কাজ করতে এসে শুকনো পড়ছে হইতেই কিন্তু একটু না একটু কাজ আছে এই বাড়িতে। বর্ষা এবার কাজ টাজ থাকে না। এই যে দেখেন এই জায়গা মরিচ গাছ লাগাইবে, মরিচ গাছ লাগানোর লেগে এই জায়গাটা প্রস্তুত করতে এসে এই জায়গায় কাঠ দিয়ে চারিদিকে ঘেরাও করিয়ে দেবে। এরপর মাটি ফেলাইয়া এবার এর মধ্যে মরিচ গাছ লাগাইবে। এই যে এই জায়গাটা মরিচ ছাড়া ছিল আমার ক্ষুদ্র মরিচ, সাদা সাদা মরিচ হইতো। এই মরিচ দিয়ে একটা মরিচ পাকাইয়ে হেইয়ের আবার বেশি ফেলাইয়ে হেইতে আবার আমি চারাও হয়েছি, আপনাকে দেখাই। এই যে এই জায়গা আমি চারা করতে দিছি, যে চারা সব বড় হয়ে গেছে। এনে এই গাছগুলো উড়াইয়ে এইবার লাগাইতে হইবে আবার। ভালোই হয়েছে, এগুলো সাদা সাদা মরিচ হয় সব। এই যে রাফসানের আব্বু মাটি লইয়ে আইছে। জৈব সার আনছি, জৈব সার। জৈব সার আনছো? হ্যাঁ, গরু ঘরে আনছি। ইয়াকে দিয়ে বুঝছো। আগে ইয়ে নিচে দেবা, এরপর উপরে মাটি দেবা, এরপর আবার দেবা ইয়ে নাকি? না, এই দিমু হেবে মাটি দিমু দিয়া মিক্স করব। মিক্স করিয়া এরপরে গাছ লাগাবো। আচ্ছা, আরো লাগবে এগুলো না? আরো লাগবে, আরো 1 কেজি আনি। এই যে রাফসানের আব্বু আমাকে ওই জায়গায় এই যে নাড়াপালার এই জায়গা দিয়ে মাটি নিতে এসে। এই জায়গায় একবার মাটি খেলাইছিলাম এই নাড়াপালা দেওয়ার লিগে। এই অনেক কাটতে কাটতে নিয়ে আবার কাজে লাগাই। সব বর্ষা হইলো যে ধুইয়ে গেছে, যতটুকু জায়গা হইলো যে ইয়ে পালা আসিল নাড়াপালা দেওয়া হেডু জায়গার মাটি রয়েছে খালি, আর বাইরের যা হ্যাঁ সব গেছে ধুইয়ে নামবে। এই যে খালের লগে এই যে রাফসানের আব্বুর মাটি আনা হয়ে গেছে, আর লাগবে না। এখন এই যে গোবর সারটা মানে গোবর মাটিটা আর হলো যে এমনিতে যে মাটিটা আনছে এই একসাথে করে মিশিয়ে নিতে এসে, এই মেশিন হয়ে গেলেই গাছ লাগাইয়ে দেবে।
গাছ লাগাইনে শেষ সব খুদ্দে মরিচের গাছ। আমি এন পর্তুলিকে গাছ লাগাবো কতগুলো, রাফসানের আব্বু লাগাইলে মরিচের চারা, আর আমি পর্তুলিকে গাছগুলো লাগাই। গাছগুলো একেবারে মরিচে মরিচে ধরিয়ে গেছে। আর দি ভাঙ্গিল সব অসুবিধা নেই, এই যে ছোট্ট ছোট্ট রয়েছে না, যেগুলো বেশি আছে এগুলো এই যে ছোট্ট ছোট্ট যেই রয়েছে এইটাই অনেক হইবে। ওদি ওইটাই আছে অনেকগুলো, এই যে এইটাই অনেকগুলো আছে, তারপরে এই যে এইটাই অনেকগুলো আছে, এগুলো দিয়েছে। এগুলো পরিষ্কার করে দিলাম মানে দ্বারা। ওই মাথারটাও কিন্তু অনেকগুলো আছে। কাশি আছে না, কাশি দিন লাগবে না। এই তো আমরা গাছটা সব লাগাইয়ে গোসল টোসল করে আইছি, এর মানে মায়ও আইয়ে পড়ছে। মায় চলে এসে এই যে দেখেন মায় এই গুডুর গুডুর করা শুরু করে দিছে, কামে বইয়ে পড়ছে। তাই মা এই যে রান্না বান্না শুরু করে দিতে আছে। রান্না হইলো গিয়া এই যে শাক নিছে, শাক রানবে, আলু দিয়ে শাক রানবে। আর এই যে রাফসানের আব্বু বাজার দিয়ে কাঁচা কলা আনছে, এই কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবে। কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ খুব মজা খাইতে। আর দেশি চিংড়ি দিয়ে তো কথাই নেই, চিংড়ি মাছ পাইছে মানে চিংড়ি মাছ খাওয়া যাবে যে কোনো তরকারির লাগে। ইয়ান এই মায়ের রান্না বাড়া বই দিতে এসে শাকটা দিয়ে মা দিয়ে শাক সেদ্ধ করে এই পর বাগার দেবা না? হয়, শাক সেদ্ধ করে বাগার দেবো, আগে শাকটা রাঞ্জলি দেখে দিলে না সেদ্ধ হয়ে যাবে। ওরা কোনো ব্যাপার না। কাঁচামরিচ দিয়ে দিলেন শাকে বাগার দেবো, এই লেগে মধ্যাহ্ন দিয়ে জ্বালা করে লেছি, আর একটা পাইলে দিলাম না, এই দিয়ে বাগার দেবো দিয়ে দিলাম। একটা টালা হয়ে গেছে, আর শাক টালারা দিয়ে এলাম। শাকটা হয়ে গেছে, শাকটা নামাই দিলাম। গলে গেছে না? আগে চিংড়ি মাছটা টালমো, মরিচকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা টালা হয়ে গেছে, আর নামাই এলাম। চিংড়ি মাছ দিয়ে আর কলার তোলা দিয়ে ভর্তা।
পিসটা টালা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিই। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মশলাটা কষাই লাইছি, আমি কলাটা দিয়ে দিই। কলাটা কষাই নিয়ে গেছে, আমি জল দিয়ে দিই। কলা উঠে গেছে, কাটা ধনিয়া পাতা দিয়ে কলা নামাই এলাম। পুরো চিংড়ি মাছ দিয়ে আর কলার ছোলা দিয়ে ভর্তা করুন। আলহামদুলিল্লাহ, আমরা ইফতারির পরে এই যে খাবার খেতে বসলাম। আগে কি দিয়ে শুরু করবো জান্নাত? ভর্তা। হ্যাঁ, ভর্তা দিয়ে আগে শুরু করো। আজকে ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। ভর্তাটা আগে জিরা নাই কি দেখছো, ফাটাফাটি। চিংড়ি মাছ দিছে না বেশি করে, চিংড়ি মাছ দিছে, তারপরে যে কাঁচা কলার ছোলা, আর কি দিয়েছেন জানি রে মেয়েদের? কাঁচা কলার ছোলাই আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ হুম। আর তুমি পোড়ামরিচ, ধনিয়া পাতাটা দিয়ে পোড়ামরিচ, কাঁচামরিচ দুটি মিক্স। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। শাক দিয়ে শুকনো দিয়ে দিস। খাই। রাফসান খাইবে শাক দিয়ে। ভর্তা খাইবেন না গুড। মজা না? ভর্তা রয়েছে জোস। নুন লইও না। আমি দুপুরে খাইছিলাম, ওতে আমি বুঝছি অনেক মজা হয়েছে। খাইছিল তুমি? আমি ভর্তা দেখে ইফতারির পরে ঘুমিয়ে দিয়েছি। গরম গরম ভালোই লাগছে। ভর্তা দিয়ে কুটি কুটি ভাত খাইতে ভালোই লাগে, অনেক মজা লাগে। অনেক মজা। শাকটাও অনেক মজা হয়েছে। তারপর এলঞ্চা শাক। আলঞ্চা শাক, বাত্তু শাক। আজকে আমার এই শাকটা রান্নাও মজা হয়েছে। আমি সেদিন রাঁধছি, এইটা একরকম টেস্ট হয়েছে, এইটা এবার আর একরকম না। তোমার এটা আসলে একটু শুকনো শুকনো, এটা ভিজে ভিজে। এটা এবার একটু ভিজে ভিজে। এটা রাখছি শুকনো, আমি আমার এই সময় খাইতে মন চাইছে এরকম শুকনো করে। ভর্তাটা ঝাল ঝাল হয়েছে, খুবই মজা লাগে। চাল না হইলে আবার ভর্তা মজা নেই। না, এবার একটু কাঁচা কলা লই। কাঁচা কলাটা সুন্দর মা একেবারে অল্প মশলায় পাতলা ঝোল করছে, মজাই লাগবে খাইতে। কাটা বাতলা। যাই দি আই এবার তুমি এই দেখাবা কাঁচা কলাটা ফাটা পাঠিয়েছে। ভাত দিব না? আমি তো ভাবছি খাইতেই পারবে না, ভর্তা খাইয়া লাইছে ভাত। আলু দিছি ভাতে জলদি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর দিও না। এই যে